নমস্কার। বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আজ আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, যার সাথে জড়িয়ে আছে বাঙালির হাজার বছরের আবেগ, ভালোবাসা এবং ভাই বোনের অটুট বন্ধন। আপনারা ঠিকই ধরেছেন। আমরা আজকে কথা বলবো ভাইফোঁটা এবং আরেকটি নাম ভাতৃদ্বিতীয়া। এই উৎসব নিয়েই আজকে এই ভিডিওতে আমি কথা বলবো। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, এটা শুধুমাত্র একটা তারিখ নয়, এটা ভাই বোনের সম্পর্কের, ভাই বোনের চির সুন্দর সম্পর্কের এক পবিত্র উদযাপন। এবং এই দিনটার জন্য একজন বোনেরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে এবং ভাইয়েরাও বোনের হাতের ফোঁটার জন্য অপেক্ষায় থাকেন। আপনারা হয়তো বলতে পারেন যে এই বিশেষ দিনেই কি শুধু ভালোবাসা প্রদর্শন হয়? আমি আপনাদেরকে বলছি, একজন বোনের হৃদয়ে ভাইয়ের জায়গা, ভাইয়ের আসন সারা বছর সব সময় থাকে, একটা বিশেষ জায়গা সব সময় থাকে। এবং বোন সারা বছর ভাইয়ের জন্য মঙ্গল কামনা করে। কিন্তু আজকের যে দিনটা ভাতৃদ্বিতীয়া, এই দিনটা মূলত ভাই বোনের জন্য। এজন্য এই দিনটার গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। এই যে ভাইফোঁটা, এই ভাইফোঁটার সকালটা শুরু হয় একটু অন্যভাবে। বোনেরা ভোরবেলায় উঠেই শিশির সংগ্রহ করে একটি বিশেষ পাত্রে, কারণ এই শিশির দিয়েই তো গোলানো হবে চন্দন। শিশির দিয়েই চন্দন গোলানো হয়। বোনেরা উপবাস থেকে নানা আয়োজনে এই ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করে। মনের মাধুরী মিশিয়ে থালা সাজানো হয়। সে থালায় চন্দন, কাজল, মধু, দই, ধান দুব্বা, প্রদীপ, এরকম নানা উপাচারে থালা সাজানো হয়। তারপর বোন নির্দিষ্ট সময়ে কনিষ্ঠা অঙ্গুলি দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেয় এবং সেই সময় একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করে। এই মন্ত্রটি মূলত এই ভাইফোঁটা অনুষ্ঠানের প্রাণ। মন্ত্রটি হলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই যে একটি মন্ত্র, এই মন্ত্রটি শুনতে খুব সহজ মনে হলেও এর গভীরতা অনেক বেশি, এর অর্থ অনেক গভীরে। এই যে বোন ভাইকে ফোঁটা দিল, ফোঁটা দেওয়ার মধ্য দিয়ে মূলত জমের দুয়ারে কাটা ফেলে দেয়, বাধা দেয়, অর্থাৎ ভাইয়ের দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করে, ভাইয়ের মঙ্গল কামনা করে। যেমন যমুনা যমের মঙ্গলের জন্য, যমের অমরত্বের জন্য প্রার্থনা করেছিলেন। এই যে এই প্রথার পিছনে রয়েছে দুটি পৃথক পৌরাণিক কাহিনী। প্রথম কাহিনীটি হচ্ছে, কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন নরকাসুরকে বধ করে বাড়ি ফিরেছিলেন, সেই সময় বোন সুভদ্রা প্রদীপ জ্বালিয়ে মিষ্টিমুখ করিয়ে ভাইকে বরণ করে ঘরে তুলেছিলেন। এবং তখন থেকেই এই প্রথার প্রচলন হয়েছে বলে কথিত আছে। আরেকটি কাহিনী হলো, যখন যমরাজ তার বোন যমুনার নিমন্ত্রণে তার বাড়িতে যান,
তখন যমুনা নানা আয়োজনে, নানা রান্নাবান্না, সপ্ত ব্যঞ্জনে এবং প্রচুর আয়োজনে ভাইকে বরণ করেছিলেন এবং ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের জন্য অমরত্ব প্রার্থনা করেছিলেন। তখন যমরাজ যমুনাকে বর দিতে চায়। যমুনা বর প্রার্থনা করেন তখন যে এই মুহূর্তটি যেন চিরস্মরণীয় হয়ে থাকে। তখন যমরাজ বোনকে বর দেন যে এই দিনে যে বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার জন্য প্রার্থনা জানাবে, ফোঁটা দিবে, সে ভাইয়ের কখনো অকাল মৃত্যু হবে না। এই যে একটি বিশেষ মুহূর্ত, এই জন্যই প্রত্যেকটা বোন প্রতি বছর এই মুহূর্তটির আয়োজন করেন, কারণ বোনের কাছে ভাইয়ের জীবনটা, ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল প্রত্যেকটা বোন প্রার্থনা করেন। আর সেজন্যই মূলত এই ভাইফোঁটার আয়োজন করেন। আজকের এই ব্যস্ততার যোগে যখন ভাই বোনেরা একে অপরের থেকে দূরে থাকেন, হয়তো কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে, তখন এর গুরুত্ব আর তীব্রতা এটা যেন আরও বেড়ে যায়। আর তখন তারা আশ্রয় নেয় অনলাইনে, হয়তো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ভাইয়ের সামনে প্রদীপের শিখাটা ধরে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে প্রার্থনা করেন। আর ভাই দূর থেকে বোনের আশীর্বাদ গ্রহণ করেন। আসলে দূরত্ব যতই বাড়ুক, কিন্তু ভাই বোনের এই যে সম্পর্ক, এটা চির অটুট। অনেক সময় অনেকের ভাই বোন থাকে না, তারা হয়তো পাতানো ভাই বোন থাকে তাদের। এই আজকের এই ভাইফোঁটার দিনে সেই পাতানো ভাই বোন এই পবিত্র অনুষ্ঠানটি উদযাপনের মধ্য দিয়ে মূলত তাদের পবিত্র সম্পর্কের উদযাপন করেন। ভাইফোঁটা এটা একটা ভালোবাসা, আবদারের এবং ভাই বোনের যে একে অপরের পাশে থাকার যে প্রতিশ্রুতি, মূলত ভাইফোঁটা সেরকম একটি অনুষ্ঠান, তারই একটা প্রতীক। পৃথিবীর সকল ভাই বোনের জন্য আজকের এই বিশেষ তিথিতে অনেক অনেক শুভকামনা রইল। এভাবেই যেন প্রত্যেক ভাই বোনের সম্পর্ক মিষ্টি আর মজবুত থাকে, সেই শুভকামনা জানিয়ে এবং সকল ভাইদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।